নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, কিন্তু ফাটল ধরেছে ব্রিজে, দেবে গেছে মাটি। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। আমাদের এখানে ব্রিজটা হওয়ার দরকার ছিল, হয়েছে, কিন্তু এখন ব্রিজটা করুণ অবস্থা। এখন আমাদের যোগাযোগে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় যদি বন্যা হয়, আমরা যদি পারাপার হতে পারবো না, যে কোনো মুহূর্তে ভাঙে যেতে পারে। জানা গেছে 2023-24 অর্থবছরে জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর মৌজার চিরি নদীর উপর নির্মাণ করা হয় সেতুটি। 72,73,439 টাকা ব্যয়ে প্রকল্পটির দায়িত্ব পায় রাজশাহীর রফিক অ্যান্ড মিম ব্রাদার্স ঠিকাদার প্রতিষ্ঠান। এলাকাবাসী বলছেন, হালকা বৃষ্টিতেই ব্রিজের উপর জমে থাকছে পানি। এরই মধ্যে সেতুর বিভিন্ন অংশ দেবে গেছে, দেখা দিয়েছে ফাটল। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছেন নদীর দুই পাড়ের সাধারণ মানুষ। এক্ষেত্রে ঠিকাদার প্রতিষ্ঠানের অদক্ষতা ও অবহেলাকেই দায়ী করছেন স্থানীয়রা। উত্তর জয়পুর এবং চকসমের দক্ষিণ মাথায় যে ব্রিজটি নির্মিত হয়, ব্রিজটা একটা দুর্বলভাবে নির্মিত হয়। ব্রিজটা গভীর থেকে ঢালাই দিয়ে করার কথা, সে জায়গা না করে উপর থেকে নির্মিত হয়েছে। ব্রিজের দুই পারে ফাটে চলে গেছে এবং যাওয়ার আসার কোনো রাস্তা নেই। চকসমের মানুষ যে চকসম যাবে বা আসবে, সে রাস্তাও নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে ব্রিজটা ভেঙে গেছে, ব্রিজের দুই সাইডে যদি স্লোপিং দিয়ে অর্থাৎ সিমেন্টের একটা গাঁথনি দিয়ে যদি করা হতো, তাহলে ব্রিজটা ভাঙতো না। পানির ধাক্কা, দক্ষিণ সাইড থেকে যে পানির ধাক্কাটা মারে, এটার জন্যই মনে করেন ব্রিজটা ভেঙে গেছে। এবং ব্রিজের ওই পার যায় যে রাস্তাটা এখনো বের হয়নি, এজন্য আরো দুর্ভোগ। ওই পারকার লোকেরা এ পারে আসতে পারে না। তবে বালি মাটির উপর সেতুটি নির্মাণ করা উচিত হয়নি বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানই। ওখানে বালু মাটি থাকার কারণে ওখানে ডিজাইনটা হওয়া ছিল 10 ফিট ড্রপ ওয়াল, সেখানে ডিজাইনটা ছিল 5 ফিট ড্রপ ওয়াল। ঠিক আছে, ওখানে বালু মাটিতে ওখানে ব্রিজটা করা উচিত হয়নি। এই অভিজ্ঞতা আমাদেরও ছিল না, অফিসের মনে এই অভিজ্ঞতা ছিল না। তাই অফিস এখন ধরেন আমরা কাজ করেছি, ওখানে ড্যামে পানি বেঁধে বাড়াতে পারেনি, তখন নিজ দিক দিয়ে বালু, যার জন্য ব্রিজটা টুকরা খেয়ে গেছে। ব্রিজের কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় 58 লাখ টাকা পরিশোধ করা হয়েছে। তবে কাজে ত্রুটি থাকায় অবশিষ্ট বিল আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমডি এর সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন। প্রকল্প পরিচালক 72,73,439 টাকা মাধ্যমে কার্যাদেশ প্রদান করেন। ঠিকাদার প্রাথমিকভাবে কাজ করে 57,73,542 টাকার বিল গ্রহণ করেছেন। অবশিষ্ট বিল তাকে প্রদান করার পূর্বেই নির্মাণ ত্রুটি ধরা পড়ায় অবশিষ্ট বিল আমাদের কর্তৃপক্ষ স্থগিত করে দেন। নবনির্মিত ব্রিজটি দেবে যাওয়া ও ফাটলের মতো ত্রুটি স্থানীয়দের হতাশ করেছে। তাই দ্রুত ব্রিজটির পুনরায় নির্মাণের দাবি জানিয়েছেন তারা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।